আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, জনগণ, ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? আয় ভালো আছি। তো আবারও চলে আইছি আমাদের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম হাঙ্গুট্টারের জীবন কাহিনী নিয়ে। দ্বিতীয় বিয়ের মধ্যে দ্বিতীয় হাঙ্গুট্টাদের লম্ফ জম্প দেখা আইএম তো অবাক। এখন চলেন আপনারা ব্যক্তি মিলে সামনের দিকে আগাই চলেন, আর আপনাকে দায়িত্ব পূরণ করে দিয়েন। এটা হচ্ছে লাইক, সাবস্ক্রাইব এবং গঠনমূলক সমালোচনা লেই দিবেন। তার আরে টুকুস করে আনলগে একে একে দলে দলে ব্যক্তি চলে আইয়েন। কারা কারা আইতে চান ব্যক্তি চলে আইয়েন। বাবুরে দর্শক, মাক্ষী রানী শেষ পর্যন্ত বাড়ি থেকে আইসা ঢুকলো। বাবুরে ঢুকার পরে হিতির কি পরিমাণ দায়িত্ব দেখাইতেছে, কোনো একটা কাজে কর্মে কোনো কিছুতে নাই। আর বদা তো আইছে চলে আসছি ঢাকা শহরে, টিডিং 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 ঢাকা শহরে আইছি, শারমিনের বিয়া। পরে এখন মাকি রানী আইছে, আইয়া নিজের দায়িত্ব পালন দেখাইতে আছে, কিন্তু কোনো কাজে হাত দিয়ে না। হিয়ানা যায় শুধু ফাতরা আর ফালতু কথা বলি, ফালতু জোকস মারি ফালতু কথা বলি সব সিরিয়াস সিচুয়েশনে ফালতু কথা বলি বলক বানাইতে আছে। আর এদিকে গিয়া জানি কয়, এই যে শারমিনের বিয়ের গরু, লাইট গিয়ে গরু ওকে কিনে আচ্ছা যাক, এটা দ্বিতীয় বিয়ে তো গরু কিনছে, এটাই তো অনেক বেশি। অনেকে কমেন্ট করছেন যে খাওয়াইবে যদি একটা বড় গরু। আরে ভাই, এরা কোরবান পর্যন্ত দেয় নাই। এখন বিয়ের মধ্যে যেহেতু লাইট গিয়ে হোক আর বাইট গিয়ে হোক, যেরকম একটা তো কিনছে গরু, তো এটাই তো অনেক কিছু। শারমিন এগুলো করতে বাধ্য হইতেছে। শারমিনের এটা দ্বিতীয় হাঙ্গা হইলো, রাজমাইরালার তো প্রথম হাঙ্গা। হাতের তো একটা পিল্লিং বলে একটা কথা আছে, হাতের পূরণ করতে হইব না। বাবুরে আমি কিয়া কইতে আমার না করে, বাইদানিরা কিন্তু কোনো কিছু বাদ দিব না। তানজিলের বিয়ের সময় দেন না এক একজন আজ সানি জিন্দি গানি হায়া হো হে হে হে, তারপরে হানি লই লাফালাফি ছাদের মধ্যে শুরু করবো কিছুক্ষণ পর এই দেখবেন রং খেলবো, হোলি খেলবো। তো বুতুন্নি হিতি আছে মহা ঝামেলায়। হিতি তখন কালা এটা করতে চাইছিল, তখন কালা করতে পারে নাই, এটা করার জন্য চাইছিল। তো বুতুন্নি গেছে এখন ডালা গুছাইতো। বুতুন্নির দায়িত্ব হয়েছে ডালা গুছাইব। বুতুন্নি দায়িত্ব নিছে। বুতুন্নি আরও দায়িত্ব কিন্তু পালন করে লিত, কিন্তু দায়িত্ব কী জন্য পালন করতে পারতেছে না? বাসার ভিতরে এতগুলা মেহমান, তাদেরকে সামলাইয়া তাদেরকে কন্ট্রোল কইরা তারপরে আসলে বুতুন্নির পক্ষে কোনো কিছু করা সম্ভব না। দর্শক আনারা কন তো, এই বুতুন্নির বাসার মধ্যে কারা আছে? বুতুন্নির বাসার ভিতরে বুতুন্নির বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন ছাড়া কি কেউ আছে কনছে? হিতির ভাই বোনরা 10 দিন আগে বই থাকবো ইয়ানো রঙ্গলীলা জমাইয়া ভিডিও করার জন্য, মানে এটা বেলে বুতুন্নির বেলে দায়িত্ব বেলে। দর্শক তখন কালা করতে চাইছিল, তখন কালা করতে পারে নাই, সংসারের ঝামেলা, এই জন্য রাজমাইরালার পরিবারের সাথে মিট করতে পারে নাই। বাবুরে বুতুন্নি হয়েছে হিতি এখন মানে ওই পরিবারের ভিআইপি মেহমান। হিতি কীভাবে রাজমাইলারা বস্তির হোলা এর লগে দেয়া করতে যাইব? বস্তির হোলার আত্মীয় স্বজন আইছে, এদিকে হিতির দ্বারা সম্ভব নাকি? হিতির ঘরে কত মেহমানদের জন্য হিতি এদিকে কাজ করতে তখন কালা আইতে চাইছিল, এখন কালা আইতে পারে নাই, তখন কালা সব চলে গেছে। আর কিসের অবস্থা দেই, হেতি মনে গরুর বুড়ি না খাই যাইতো না, এই গরুর বুড়ি খাইয়া বট খাইয়া তারপরে মনে হিতি যাইব। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, মাগো এই যে এটার নাম কিয়া সিএনজি ড্রাইভার, এইটির যে হুয়তো বায়োগ্য আছে, হেতে কিন্তু চলিয়েছে আগে। হেতে আই লাইট গিয়ে গরু গিয়ে কিনি লই আইছে, এখন লাইট গিয়ে গরুর লগে ছবি তোলার লাই হানেরা আইসে গেবেন আপু লাইট গিয়ে গরু কিতে, যে গরু উক না মুখ না আছে হাড্ডি উড্ডি বাড়ি গেছে, এটি আরো আঞ্চলিক ভাষায় কয় এরি, এটির নাম হচ্ছে লাইট গিয়ে। ও মা কোরবানিলে লাইট গিয়ে গরু ওকে কিনে আনছে। তো এলে শারমিনের বিয়েত লাইট গিয়ে গরু ওকে কিনে আনছে। যাক, শারমিনের যেহেতু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী কিন্তু এটা অনেক কিছু শারমিনদের জন্য। কিন্তু শারমিন দান্দার মধ্যে পড়ি, রাজমাইরালার পিল্লিংয়ের সাথে তো সে প্রতারণা করতে পারে না, হ্যার পিল্লিংটাকে প্রাধান্য দেওয়ার জন্য লাইট গিয়ে গরু হইলো কিনে আনছে। যাক গে, এবার আসল কথা কই, এই কথা হয়েছে এটার নাম কি, এই যে সিএনজি ড্রাইভার চলে এসে বিক্রমপুর থেকে, দেন না মিমের একমাত্র ফুফু, একটাই বেলে ফুফু, হ্যাঁ কিন্তু মিমের বাসায় যায় উঠতে পারতো, সে কিন্তু উড়ে নাই, সে কিন্তু আয়সা শারমিনদের বাসায় উঠছে, তার হোলা বল ইয়াই। তো দর্শক এখানে ঘটনা হয়েছে, এই সিএনজি ড্রাইভার কিন্তু এই লাইট গিয়ে গরু কিনে আনছে।
গরু কিনে আনলো সিএনজি ড্রাইভার অন মাক্কি যাই এনে যায় গরু ভিডিও করে, তারপরে এটার নাম কি জানি কয় বুতুর্নি যাই এনে গরুর লগে লাগাই, বুতুর্নির জামাই সহ ফ্যামিলি পিক তুলে। ও মা গো, বাবু হাঙ্গুরটা গরু কিন্তু যায় না, তাহলে কে আরেকজন গরু কিনে এনেছে, বাবু হাঙ্গুরটা গেছে ছবি তুলতো। এর আর একজন বেগুন শপিং শেষ হয়ে গেছে, বাবু হাঙ্গুরটা তার এই হাঙ্গুটিরে লই গেছে, হাঙ্গুটি বেটিরে লই গেছে। আপনারা অনেকে কইবেন হাঙ্গুটি কিতে, জিডিনে 2-3টে বিয়ে করে দেশে, দ্বিতীয়বার বিয়ে করে, এরপর আরও চতুর্থ পঞ্চমবার বিয়ে করে। এই বেড়ি করে আর অঞ্চলের বাসাকে হাঙ্গুটি বেড়ি, আর বেড়ারে কয় হাংডা বেড়া। তো হাংডা বেড়া তো কই নাই, আন্ন করে হাঙ্গুরটাই কই বারবার বাবুরে। তো দর্শক, এই হাংডার হাঙ্গুটি দুটা গেছে শেষ পর্যন্ত কি করতো, ওমা ইয়ে বই হিতি ডালা সাজাইতে গেছে, তাও 2-1 সেকেন্ড দেন থুইতে আছে একটা ভিডিও বানানি, আসলে শারমিনের ডালা শারমিনে গুছাইছে। বাবু হাঙ্গুরটা গরু টরু সব কিনে এনেছে, গরুর লগে ছবি উঠাইতে গেছে। কি আছে বিষয় কনছে, এরপরে কবেলে হোলি খেলবো বেলে। এদিকে শারমিন মাল্টিপ্লাগ হিতি তো মাকে 2 হাত ভরি নতুন ব্রাইডালদের মতো, নতুন হাঙ্গার মতন, হইলে হাঙ্গার মতো একবারে আগাদরি গোড়া পর্যন্ত মেহেন্দি মাখতেছে। আর বুতুর্নির রূপ দেই তো আপনারা অবাক, আই এম তো অবাক, আপনারাও তো অবাক। বুতুর্নির রূপ দেখে যে দেখবেন, বুতুর্নির রূপ দেখে কি পরিমাণ অবাক। যেটা শারমিন বউ হেতি কাঁচা ফুল দিয়ে সাজতো না, হেতির লাই কাপড়ের ফুল কিনি লই আইছে, বুতুর্নি বেলে কাঁচা ফুল দিয়ে লাগবে। আর এই বুতুর্নি রে যতই এই কাঁচা ফুল লাগাও, যতই ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাও, যত যে জুলানি যে মুখ বেঁকি, এই মুখ বেঁকি থাকবে। তোমার টেঁ আছে দেই, তুমি যত কাঁচা ফুল মাখো আর যেটাই মাখো লাগাও, মাথায় কানে চুল, সে যে মুখ বেঁকি এই মুখ বেঁকি থাকবে তুই, বুঝছো নি। আর কিছু দেখলাম মানুষে কইতেছে বারবার ইতি দাঁতের ট্রিটমেন্ট করাইতো মিমবতিরে। বাবুরে কি পরিমাণ দায়িত্ব ইতি যে পালন করতে আছে। এই মেকআপ বুতুর হিনা যায় অন জুতা থই, কি জানি হোলার থই। আর বুঝলাম না শারমিনে এদি কে জানি কয় লেন্স পরবো, লেন্স লই আইছে। আরে শারমিন কি লেন্স না কি লেন্স কিনছত নিউ মার্কেটের, তাই আমি কিন্তু লেন্সের ব্যবসা করে জানি, চোখ মুখ হারাইবি এই সস্তা দামের লেন্স কিনি। সো হর দেখবি বিয়ের অনুষ্ঠানে করতে তিনো হলুদের মধ্যে যদি লেন্স লাগাছে। আর দেখলাম যে রাজমাইরালার বক্সের মধ্যে লেন্সের এই যে ইয়াগুলো আছে, লেন্স রাখার জন্য যে কিটগুলো আছে, ওই কিটের মধ্যে হিতে কি রাজমাইরালার বক্সের মধ্যে ঢুকাই দিল। বুঝলাম না রাজমাইরালাও কি লেন্স কিনছে নাকি, বুঝলি এটি কি আরে কয় বাবুরে কি পরিমাণ আধুনিক, কি পরিমাণ স্মার্ট দেয়া বাবু, আই এম তো অবাক। আরে বুতুনির গুণ, বুতুনির কি পরিমাণ গুণ আর গুণ, কি পরিমাণ তাড়া দেয়াইতেছে, এত কাজ হিতির, এত কাজের কোনো শেষ নেই। কাজ বলতে কি তো বুতুনি বছরে একবার ঘর পরিষ্কার করে, এই ঘর পরিষ্কার করতে গেলে কি পরিমাণ ময়লা চয়লা যে ঘর থেকে বাইরে হয়, এরপরে আবার এত ময়লা বাইরে ঘর পরিষ্কার করার জন্য। তো বুতুনির যে কি কাজ, শুধু ভাত তরকারি কদুর রাঁধে এত মানুষের জন্য। এই যে বুতুনির কাজ, এটা বেলে করি বেলে বুতুনির বেলে জীবন বেলে শেষ হয়ে যেতে গেছে। মাগে পুষ্পলা গয়না লাগাইছে, দেখা গেছে শারমিনের তাই বেশি হাজি যাই ভয় দেখবো। হ্যাঁ মানুষে চিন্তা করবো আসলে বধুটা কে, এই বুতুর্নি নাকি ও মাগু বাবুরে বলায় কেন, ও গো শুনছ বুতুর্নি বাবুরে বলায়, শুনছ মাগু শুনছ। আমাদের এটার নাম কি তা হাবাইত্যা বাদা, হেতে তো জীবনে খাওয়া খাদ্য কিছু চো দেয় না, হেতে গেছে হাবাইত্যা হেতে হেনে যায় কইতেছে আবাইতে কইতেছে যে হেতের লাই তানজিলা আইছে, তানজিলা বড় ভাই চালিয়ে আইছে, এটা পুটিন না কে দিয়ে বানাইছে পুটিন, ওই যে কেমিক্যাল দিয়ে না, কেমিক্যাল দিয়ে পুটিন বানাইছে। আরে আমি আনছি তো, আমি তিশার জন্য আনছি তো, তোমার মার জন্য তিশার জন্য নিয়ে আসি তো, পুটিন বানাইছে। ও রাজমাইরালার জন্য বলে কি পুটিন বানাইছে। ও মাগু ওই যে জেলাটিন দিয়ে আগার পাউডার দিয়ে যে বানায় না মানুষে, ওই যে জেলু বানায় না, এটা এই যে পুটিন বানাইছে ইয়া দিয়া মেডিসিন দিয়া। মাগো এটা দে তো ভালো কথা, মেডিসিন দিয়ে বানাইছে, এটা এই যে পুটিন তো না আগার না যে পুটিন বানাইছে এই যে কেমিক্যাল দিয়ে। আমি জানি তো, আমি আরি দিছি না তেসারে উমা আগার পাউডার দিই বা জেলাটিন দিই বা কেমিক্যাল দিই, যেটা দিয়ে পুটিন বানায় না কেন। তো কথা হইলো বদা এরকম এটা আনি দিছি তো আমি দিছি রে উমা এটা কিতে
এটা আনি দিয়ে আবার এরকম করতে হয় কিনলে এ তো বুঝি না। এই যে খুকির গোবর টোকানি ছোটো মাইয়া কয় যাইব হাতে কয় টাটা বাই বাই গুড বাই, মানে হিতে টাটা করে দিতেছে। কয় এই যে দেখে দেখে টানা মানুষ সবাই ইয়াকে মানা মানুষ সবাই আগে চাইছে হে আমি চলে যাওয়ার জন্য, দেখছেন দেখছেন তো দেখতে না কী তো করবো, দেখতে না কিটা করবে এরমে যায় যদি মাথার উপরে লেদা মাইয়া গাড়া ইডেরও নিয়ে যদি খঞ্জনি বাজাইতে দাও মাইয়া তো বিরক্ত হয়ে বেলাইতে বলে রে হিসানিটা কত হয়েছে, হিসানিটা যায় না কা মো মো মোমো কাইলে দেয় তো খুদি পুলুয়া চাইল দিছে পুলিয়া রান্দার লাই সেই পুলিয়া থেকে দোয়া চাইল কো আরে খান পরে আবার বাঁচেন না মরেন ও মাগু। আমি তো মনে হচ্ছে বদার মানে হেডে হোলা হয়েছে, কারণ কিছু মানুষ চায় যে বাচ্চা ফেডে হইলে মহিলারা অনেক কিছু ওই টাইমে খাইতে মন চায়। আমি আশ্চর্য হয়ে গেছে, আমি তো অবাক। আমি মনে করছি যে ইতি শারমিন মনে হয় ইতি পুলিয়া চাইল খাইতে মন চাইছে, ও আমাদের পুলুয়া চাইল দেই বদারে দিছে। এটা কি বেড়া না ভেরেন্ডা না জামাই এখনো কই দিতাম না। দর্শক এবার তো মাইয়া জামাই আছে তানজিলারে দেয়। এই যে দেখেন বড় মেয়ে চলে এসেছে, এই যে তালের বড়া না বড়া পিঠা, এই যে তাল বড়া পিঠা দিছে বেআইন, এই যে পাকান পিঠা দিছে ওরে আল্লাহ আর যেমন শুনলাম তেলের পিঠা বা পোয়া পিঠা মানুষকে পাকান পিঠা তো যেটারে ওই যে ডিজাইন করি কাইটা ডিজাইন করে সুই বা খেজুরের কাটা দিয়ে তারপরে রসের মধ্যে ডুবে এটারে পাকান পিঠা কয়। আর এটা তো তেলের পিঠা বা পোয়া পিঠা, এটা দিয়ে কইতাছে ওই যে দেখেন পাকান পিঠা দিছে মানে শুরু করে দিছে মা গো মা। এত দমজালের ভিতরে এত ঘরের ভিতরে হারা দেন না মানুষ নেই, 2 রুমের ছোটো বাসা একটা, এর ভিতরে বস্তির বোটকা জাম্বু এটারে লই আইছে। আচ্ছা বস্তির বোটকা জাম্বু এটা হুইতবো কেন দিয়া তানজিলা তো মাগো বস্তির বোটকা জাম্বু ছাড়া এক রাইতে উঠতে পারে না, দেন না বাপের বাড়িতে এক রাইতে ছিল এরা আর রাত ভিডিও কলে বই দিছে, তাকে ছাড়া এখন নতুনভাবে আসি। তো এই বস্তির বোটকা জাম্বুটা এটারে কোনায় হতাই বাড়িতে এটা চাদর উপরে দিয়ে রে চাদর উপরে একটা চাদর পাতি বস্তির বোটকা জাম্বু আর তানজিলারে এনে সোহাগরাত পালন করতে দিতে। আমি বুঝলাম না তানজিলা তো মিমের বাসাত প্রথমবার আইছে, আরও একবার 2বার আইছে। সব বাড়িতে গেলে তো হ্যাগলায় বাসর ঘর সাজায় গেট ধরে, তো এবার মিমের বাসার ভিতরে যে প্রথমবার আইছে তখন তো বাসর ঘর সাজায় না, একটা বাসর ঘর সাজানি দরকার তানজিলার জন্য, শখ তো তানজিলারে বেশি। একটা কথা শেয়ার করি বুঝিনি, এতিরা জন বেগুনে হইলে হাঙ্গা বই এই থেকে হাঙ্গা কিন্তু টিকে না, কারণ এতিরা কারো করে না জানাইয়া এরকম একটার পর একটা হাঙ্গা বই গেলে সেই হাঙ্গা কিন্তু টিকে না। এবার এই জন্য দ্বিতীয় হাঙ্গা তৃতীয় হাঙ্গার মধ্যে হিতিরা ভালো করে একটা প্রোগ্রাম রাখতে আছে, কোনোটা বাদ দিত না। মা গো মা তানজিলা যেডি করছে এডি, আর ওই যে এনিমিয়া আজকে দোয়ানে যায় হে দোয়ানে যায় বইনেরে ফার্নিচার দিতেছে, কত ফার্নিচার দিয়ে পর্যন্ত বইনরে দিয়ে লাইতেছে। আর ফার্নিচারের ডিজাইন দিয়ে তো মানে ও আইন তো অবাক এটি মানে দেখতে কিরকম কি অরুচিকর জিনিসপত্র এটি কিনে দিয়েছে বইনের, আসলে কিনে না আমার মনে হয় এটা ভিডিও বানানোর জন্য একটা কন্টেন্ট বানাইতেছে। এনিমিয়া এটা জন্মে চালাক, বাবুর থেকে আরও বেশি চালাক। আর বাবু হঙ্গিরটা দেন না মার ভাষায় একবারও যাইতে পারে না, বুতুড়ির ফুলের গহনা দিয়ে সাজ দেবা, আরে টাকা থাকলে মানুষের যা হয় আর কি, যার যেটা যোগ্য নয় হ্যাঁ এটা করার চেষ্টা করলে আসলে তো দেওয়া যায় না। মানুষ সবচেয়ে বেশি হয়েছে যে যেটা ক্যারি করতে পারবে জিনিসটা কম দামের হোক, যে যেটা ক্যারি করতে পারবে সে এটা দিলে তাকে বেশি সুন্দর লাগবে, কিন্তু সে যদি এটার উপযুক্তই না হয় এটা পড়লে বুতুনিরে দেখতে কেরম দেওয়া যাইব। তো দর্শক বাবু হাঙ্গুরটা দেখেন বুতুনির জন্য ফুলের গিফট আনছে, আর একবেলা মিম হাঙ্গুটির লগে আর এটার নাম কি এটার নাম কি মাইনুর বেগুনের লই টিং টিং করে গেছে গরু চাইতো। এরপরে উপরে উঠলো বাবু হাঙ্গুরটা কতক্ষণ হ্যাগো লগে মেহমানের মতো দাঁড়াই আসছিল, তারপরে ঘুরি ফিরি আবার বাসার চলে এসে। আর তৃষার তো যে অবস্থা, হিতি তো মনে হয় বদাসও গেছে, হিতি মনে হয় গরুর বুড়ি পর্যন্ত না খাওয়া পর্যন্ত হিনতে মনে হয় বিদায় হইতো না, গরুর বুড়ি টুড়ি খাই তারপরে বাইরে আইব আছে। কোন হইনিরা যে দাওয়াত খুঁজতে আছে আল্লাহ জানে কারা দাওয়াত খুঁজতে আছে, শারমিন সবাইরে ওপেন দাওয়াত দিতে আছে যে আসেন যাদের আইতে মন চাইতেছে, কিন্তু সাথে কিন্তু গিফট নিয়ে আইবেন। আরে এরা এমন খাটাইস মানুষ এরা কি। তো আমি বলবো তৃষাদের চেয়ে শারমিনদের ফ্যামিলি কিছুটা হইলো যদিও পুরাপুরি কমু না যে একটা ভালো ফ্যামিলি সেটা কমু না, কিন্তু তৃষাদের চেয়ে 1000 গুণে ভালো আছে। আর তৃষা সব কিছু ঘুরি ফিরি কোনো দায় দায়িত্ব কোনো কিছু তো নিলই না, বরং তৃষা যাই কইতে আছে দোকানে গেছে রকেট কিনতে, আপদিয়ারে বুঝাইতে আছে মিম যে এটা হচ্ছে রকেট কিন্তু নেওয়া যাবে না। তো দর্শক ওই
বুতুন্নি কি দায়িত্ব পালন দিতে গেছে শাশুড়ির জন্য ব্লাউজ কিনতে গেছে। আসলে বুতুন্নি গেছে তিশাল্লাই ওই তাবু মার্কা ড্রেস কিনতে। বুতুন্নির হলুদের মধ্যে যে ওই ফ্রক পরছিল একটা তাবুওয়ালা বিটগুটে টাইপের একটা তাবুওয়ালা ফ্রক পরছে, ওই বিটগুটে তাবুওয়ালা ফ্রক খুঁজতে গেছে ওই কালারের এটা পরবো। মা গো, এই তাবুওয়ালা ড্রেস কিনলে একটা সাবিনার জন্য একটা তিশার জন্য এই বিটগুটে তাবু মার্কা ড্রেস পরলে দোনোটারে কীরকম দেওয়া যায়, আর সাবিনারে তো আরও বিটগুটে বিচ্ছিরি লাগে। তো আর মিম না, এটা মাল্টি তো রাত 2টা পর্যন্ত বইবে মেহেদি লাগাইতেছে। মাগো এদের লজ্জা সরম নাই তো দর্শক, সত্যি কথা। এর মা যদি হাঙ্গা বিয়ে হয় মানুষের চুপে চাপে, মসজিদে যায় খেজুর কদুর দিয়ে মানুষের বিয়ে পড়াই দেয়, এদের কোনো লজ্জা সরম নাই। এরা কিন্তু কোনোটাই ছাড়তেছে না। তানজিলের বিয়ের মধ্যে যা যা হয়েছে, যা যা করছে, আসলে এগুলো এরা কিছুই করতে পারতো না। এগুলো করার কাহিনী মানে হয়েছে যে এরা ইউটিউব থেকে টাকা কামাইবো, আর ইউটিউবের টাকা জমছে। এখন আবার এই বিয়ে উপলক্ষে সবাই মিলে ইউটিউব থেকে সবাই মিলে 20-50 লাখ টাকা ইনকাম করার জন্য এইসব হয়েছে পার্টি, এই হয়েছে ফুর্তি। দেন না শারমিন কইতাছে যে যদি নিজের বোন থাকে তাইলে বোনেরা দায়িত্ব নিলে নিজে একটু রিল্যাক্স থাকা যায়, কিন্তু সেই জায়গায় আমার তো বড় বোন নাই, সেই জন্য আমি দায়িত্ব পালন করতেছি। আর এনিমিয়ার বউ আছে না, এনিমিয়ার বউ বলে সাদা সিধে হেতি বলে কিছুই জানে না। আর এ বুতুন্নি তো এখন তার একটা অজুহাত, 3 নম্বর হাত আছে না বুতুন্নির, অজুহাত নিয়ে ব্যস্ত যে আমি তো বাসার ভিতরে প্রচুর কাজ করতেছি, আমার তো কাজের অভাব নাই, আমি কি কাজ করবো। শেষ পর্যন্ত দেয়াইতে গেছে ডালা গুছাইতে। ডালা শারমিন আগেই গুছাইছে, অংশুদ এটা ভিডিও করার জন্য একটু বইছে। আপনারা দেখছেন নি যতটুকু ভিডিও আছে ডালা গুছাইতে গেলে কিন্তু তারা একটা ভিডিও কিন্তু বানাই ফেলতে পারতো শুধু ডালা গুছানি দিয়ে। তো একটু একটা শেরওয়ানি, একটা পাঞ্জাবি, একজোড়া জুতো তুইছে, এটা ডালা গুছানি হয়ে গেছে। তো এটা আসলে ভিডিও বানানোর জন্য ওই অংশটুকু দেখাইছে, আর কিছুই না। তো বুতুন্নি কামের লাই পারে না, তখন খেলা করতে চাইছিল, এখন খেলা কিন্তু করতে পারে নাই। তো শারমিনের বেলে বইন নেই, আইতে জানি যে তিশা বেলে শারমিনের বেলে আপন বোনের মতো জানে, তাহলে বইন নেই কেন? বুতুন্নি, তিশা, সাবিনা মিলে শারমিনের বিয়ের দায়িত্ব নিয়ে কাজ করলে আর কি বোনের কি দরকার আছে কনসে? বুতুন্নি, তিশা, সাবিনা তারা গেছে খাইতো, তারা 12 দিন আগে যায় উপস্থিত হয়ে এনে খাওয়ার জন্য বই রয়েছে, সবাই আগে যেন বড় বড় খাইতে পারে। মা গো মা, এটার নাম কি? সিএনজি ড্রাইভার আনছে গরু কিনি, সিএনজি ড্রাইভারের গরু দেয় তিশা চলে গেছে গরুর লগে ছবি তুলতো, বাবু চলে গেছে গরুর লগে ছবি তুলতো, অথচ বোনের বিয়ের কোনো কাজের মধ্যে হাত লাগাইতে নেই। আরে বাবু ভাঙ্গুচ্ছে জানা করে লাইক সাবস্ক্রাইবারের কথা বলছি কিনা জানি না, আপনারা কিন্তু মনে করে লাইক সাবস্ক্রাইব দিবেন। আমি রান্না করে অনেক দিন ধরে কইতেছি ভিডিওর রিচ কমে গেছে, ভিডিওর রিচ বাড়াইতে হলে আপনারা বেশি বেশি লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আবার যারা তো করছেন আর যারা করেন নাই আর কি, অনেকে আছে সাবস্ক্রাইব করেন নাই, এমনি ভিডিও দেখেন, তো মনে করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে যে অল নোটিফিকেশন বাটন ওটা সিলেক্ট করে দিন। ওইটার মধ্যে ক্লিক করলে অলটা অপশান আসলে অল অপশানে ক্লিক করলেই উল্টাপাল্টা কইতেছি মনে হয়, সাবস্ক্রাইবারের যে লাল বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে অল নোটিফিকেশান আসবে লেখা একটা ঘন্টির মতো, ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। তাইলেই কিন্তু সব ভিডিও সঙ্গে সঙ্গে ছাড়লে কিন্তু আপনারা হাই যাবেন। কিন্তু আপনারা আসলে মনে করে লাইক দেন না, লাইকের পরিমাণটা খুবই কম, বেশি বেশি করে লাইক দিবেন, তাইলে ভিডিওর রিচ কিন্তু বাড়ি যাব। রান্না করে কী কইতাম, তানু মণ্ডল তার বিজনেস হালাই কীভাবে গেল, বিজনেসে যেভাবে দুমাইন্না এটার নাম কি সাবিনা একটা ড্রেস পরছে, মা গো মা আস্তা বাইর দেনি কাজের বেডি করে দিই আমরা এইসব ড্রেস। তো এই ড্রেস এটা পরেই সাবিনা মানুষের প্রমোট করতেছে, এটা যেন পরে এটা দেখেন কেমন গেয়ার তাহাজিলের ড্রেস, সাবিনার জামায় এই গেয়ার রাখলে কি হয়, এরকম একটা বিশাল দেহি নিয়ে গেয়ার আরও বেশি দিতে হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তানজিলের ফ্রেজের দামগুলো খুবই লো কোয়ালিটির জামা। তো এগুলা কিছু মানুষ কিনে যেগুলো তানজিলা 1500 টাকার মধ্যে বিক্রি করে, 1200 টাকার মধ্যে বিক্রি করে, অন্য ফেজে কিন্তু এগুলা কি বলে, আপনি যদি তানজিলার ওই যে রঙ্গিলা একটা শাড়ি আছে 550 টাকা, তানজিলা কত বিক্রি করে আপনারা ফ্রেজে নখ দিয়ে দেখবেন তানজিলা কয় টাকা বিক্রি করে, অথচ এগুলো 550 টাকা করে। কিনতে চাইলে আমার নখ দিন, আমি দেখাই দিব কোন ফ্রেজ এগুলো 550 টাকা করে বিক্রি হয়। আর ওই যে শাশুড়ি আহারে লুবি সাবানা, তারও বই খাইতে দিব না, তারও কিন্তু খাতার ব্যবসা নিয়ে খাতার ব্যবসা নিয়ে নামাই দিছে যে হ্যাঁও কাজ করি খাইতে হইব, নাইলে চলবে না, হ্যাঁও খাইতে হইব কাজ করি। মা গো মা, আমার শ্বশুর বাড়িতে আমি যেটা বলি এটাই প্রাধান্য। হারে আল্লাহ, গরিব দুঃখী অবাগা হতভাগাদের কাছে বিয়ে বইছে, এখন তারা তো প্রাধান্য না দিয়ে পারে না, তারা তো দিতে হইব, কারণ নাহলে তাদের তো 3 বেলা ফেটে ভাত জুটতো না। তো লুবি সাবানার শুধু রাঁধা আর কামের মধ্যে, এরপরে এদিকে খাতা বানানোর জন্য বইয়ে দিছে। হারে তানজি
তানজিলা। আমি তানজিলারে কয়েকবার করছিলাম, মেসেজ দিছিলাম যে তার ইয়ের মধ্যে, এটার নাম কি জানি কয়, ইউটিউবে, যে আপনাদের এই কাঁথাগুলোর প্রাইস কত। কোনো প্রাইস লেখে না, কিছু বলেও না, মানে রিপ্লাই দেয় না। মানে কিছু পাবলিক আছে যে না বুঝে না দইরা হুট করে একটা কাঁথার জন্য বইলা দেয়, তো ওরা যা দাম চায় ওই দামে কিন্তু সেল করে, অথচ অনলাইনে ভরপুর 1500 থেকে 2000, 1500 থেকে 2000-এর মধ্যে এই কাজ করা খাতাগুলো কিন্তু অনলাইনেই পাওয়া যায়। কিন্তু দেখেন এরা মানুষদেরকে কী পরিমাণ ঠকায়, তারপরে এদের থেকে মানুষ কিনে। তো তানজিলা আসলে যে পরিমাণ লাভ পাইছে কয়দিন বিজনেস নিয়ে, তো তানজিলা লোকজন কেউ যদি নক করে, মানে এদের নির্দিষ্ট কিছু কাস্টমার আছে, তারা সরাসরি বলে যে আমরা নিব, টাকা পাঠাইতে তাদের কাছে বিক্রি করে। আপনি যদি কাপড়ের বা কাঁথার যদি প্রাইস জানতে চান বলবেন। আরেকটা কথা, প্রতিটা পেজে কিন্তু একটা জামা দেখায়, লাইভ করে কিন্তু বলে দেয় এটার প্রাইস কিন্তু এত, নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন। আর কেউ যদি বিকাশের মাধ্যমে অগ্রিম টাকা নেয় সেটাও বলে দেয়। কিন্তু এরা কাপড়ের কোনো প্রাইস এরা তাদের লাইভে কোনোভাবেই বলে না, এবং ইনবক্স করুক আর যেটাই করুক এরা রিপ্লাই দেয় না। এদের কিছু এরা বুঝে, মানে কোন কাস্টমার কাপড় নিবে বা নিবে না এরা দেখে। যদি আপনি ধরেন এফবি থেকেও যদি আপনারা কেউ কমেন্ট করেন, আপনাদের দেখলে এরা বুঝতে পারে যে এরা আমাদের কাপড় পরার মতো মানুষ না, এই জন্য রিপ্লাই করে না। যারা পরবে, যারা কিনবে, তাদের এফবি ভিতরে ঢুকলেই, প্রোফাইলে ঢুকলে বুঝতে পারে যে এরা কিনবে, এদের কাপড় পরবে, এরা কিনবে, এদের সাথে এরা কন্ট্যাক্ট করে। আর যদি প্রোফাইলে ঢুকে যদি দেখে যে না, প্রোফাইল ভিজিট করলে বুঝতে পারে যে এরা এই কাপড় পরে কিনা বা পরার মানুষ কিনা, তখন কিন্তু এরা এদেরকে রিপ্লাই করে না। আমি নিজে তানজিলাকে করছিলাম, পার্সোনালি মেসেজ করছিলাম যে এই কাঁথার দাম কত। তানজিলা তার থেকে কোনো রিপ্লাই করে না, এবং আমি আমার কিছু বন্ধুবান্ধব দিয়েও বলাইছি যে কাঁথার দামটা একটু জানতে চাও তো, যে কত কাঁথা বিক্রি করে ওরা। কিন্তু ওই রিপ্লাই দেয় না, কারণ ওদের পেজের ভিতরে ঢুকলেই তারা বুঝতে পারে যে এদের কাপড় চোপড়, এদের কাঁথা বা ড্রেসের দাম জিজ্ঞেস করতে বলছে অনেক ফ্রেন্ডকে, তারা কমেন্ট করে বলছে। কিন্তু তানজিলা বা তানজিলার জামাই ওইগুলোর মধ্যে তারা রিপ্লাই করে না, কারণ পেজের ভিতরে ঢুকলেই বুঝে যে, যেমন ছবি টবি পোস্ট করা থাকে, গেট আপ মানুষের তো সবাই ফেসবুক এফবিতে ঢুকলে বুঝে যে ছবি টবি পোস্ট করলে ফরনের কাপড় চোপড় তো দেখে যে এরা আসলে এই ধরনের কাপড় পরে অভ্যস্ত না বা পরবেও না, এরা হয়তো জানার জন্য বা কিছু একটা সামথিং। তো যার কারণে তানজিলারা এইসব কমেন্টগুলোর রিপ্লাই দেয় না, তারা প্রোফাইলে ঢুকলেই বুঝে যে এরা এই কাপড় পরবে না, তো এই জন্য তারা রিপ্লাই করে না। কিন্তু কথা হচ্ছে এই যে এরা কিন্তু বুঝে এদের লাইনের ভিউয়ার্স কারা। আমাদের কিছু ভিউয়ার্সরা কমেন্ট করে যে আপু এদের থেকে এই কাপড় এগুলো কে কিনে, আর এদের টাইপের লোকরাই কিন্তু এদের ভিউয়ার্স। ঠিকই বলছেন, এরাও কিন্তু বুঝে যে এদের টাইপের লোকরাই কিন্তু এদের থেকে এরকম এই সস্তা মানের লোয়ার কোয়ালিটির কাপড় চোপড় এগুলো কিনবে। যার কারণে তানজিলারা মানে ভালো প্রোফাইল দেখলে, ভালো প্রোফাইলের অবস্থা দেখে যে এরা এসব কাপড় পরবে না, এই জন্য তাদেরকে রিপ্লাই করে না। আমি বেশ কয়েকজন ফ্রেন্ড দিয়ে বলছি যে কাঁথা আর এই থ্রি পিসগুলোর দাম জিজ্ঞেস করো, কিন্তু রিপ্লাই করে না। ওই যে কালো এক জামা খুবই তানজিলার পেজে ভাইরাল করে না আসতে হচ্ছে, এটা 800 টাকা। যে আপনাদেরকে আমি আগেও বলছি, পূর্ণিমা শাড়িতে 800 টাকা করে বিক্রি করতেছে ওই জামাটা। তানজিলা 1500 টাকা করে এসব কাপড় ড্রেস বিক্রি করতেছে। তো এদের লাইনের ভিউয়ার্সরাই কিন্তু এদের থেকে কিনবে। কয়দিন লাভ পাইছিল, ব্যবসা বিজনেস নিয়ে, এখন এই ব্যবসা এরকম একটা মানে উঠতি ব্যবসা, যে এরকম লাভ পাইছিল, যে পরিমাণ সেল হইতেছে, মানুষের দেয়াইতেছে। অথচ দোকানে গেলে দেখবেন যখন ভিডিও ধরে খুব, তানজিলার দোকানে যতক্ষণ দেখায় কোনো কাস্টমার নাই, অথচ এরা কিন্তু প্রচুর ভিডিও করে, কাস্টমার নাই। যারা কিনে অনলাইন থেকেই কিনে, যে তাদের কিছু ভিউয়ার্সরা, তো দেখবেন দোকানে কোনো নাই। তো যার কারণে তানজিলারা লাইভ করলে, সবচেয়ে বিষয় হচ্ছে লাইভ করলে তারা তাদের কোনো ড্রেসের প্রাইজের কথা কিন্তু বলে না, যেটা লাইভও বলে না। এবং তাদেরকে পার্সোনালি এফবি থেকে কমেন্ট করা হইলেও কিন্তু তারা পার্সোনালি রিপ্লাই করে না। কেন করে না? যে এরা বুঝে যে এরা এই ড্রেস পরার মানুষ না, এই জন্য করে না।
কথা বলবো যে কথাটা হলো যে দাঁতের বাগান লুলুর কথা বলি, যে হিতি দেখেন হিতির মারা হিতি বাসাতে রাখছে, হিতিদের কমেন্ট সেকশন কিন্তু ইয়ের মধ্যে হাইডের মধ্যে, তারা কিন্তু কমেন্ট কিন্তু পাবলিক করে না তাদের মন মতো না হইলে। তাহলে এই লুলু হুদেই ইউটিউবে আয় তারা কে কী বললো না বললো, তার মা তার কাছে থাকলো না থাকলো না, মারে নিয়ে কি বললো, এগুলো পাবলিকের কাছে এসে বলার মানে কি? বেকুব পাবলিক তো আসলে বুঝবে না। কারণ লুলু যদি এগুলো যদি না বলে, কারণ লুলুর ভিডিওতে কেউই দেখে না, কেউই ক্লিক করবে না। আর অত এখন সবাই মাল্টির বিয়ে নিয়ে কিন্তু ওই দিকে সবাই ভিডিও দেখে, লুলুর ভিডিও দেখার মতো কেউ নেই। এই জন্য লুলু মারে নিয়ে এই ধরনের ভিডিও আপলোড করা শুরু করছে। অথচ এই লুলুর কিন্তু প্রয়োজনীয় নাই, তারা কে কী বললো না বললো, সে তো কমেন্ট সেকশন দেখেই না। তাহলে এগুলো নিয়ে কথা বলার মানেটা কীতে? দুদিন পরে আম্মুকে এটা বললাম, আম্মু কেন চলে গেলো, মানুষ কেন এই কথা বললো, মানে কি কান্দাকাটি শুরু করে দেন, নতুন নতুন নাটক শুরু করে। আরে আল্লাহ রে, কয়দিন ধরে 1 বছর ধরে বাজারের পরিস্থিতি হইতেছে, বাজার করে খাওয়াইবো, ভাইয়া বিয়ে আছে, এটা রানবো হেডা রানবো, এই করবো সেই করবো, কিন্তু গ্যাসে আর কোনো কিছুই নেই, শুধু ফ্রোজেন করা 2-3টা নাস্তা পানি। এখন ভাইয়া পারিয়েছে এখন তেলের ফিডা এই ফিডা এই ফিডা সব বানাই খাইতেছে। আর নির্লজ্জের মতো 2 দিন পরে আমার আম্মু আমার কাছে থাকলে কি হয়, আম্মুকে দিয়ে কাম করাইতেছে। কেউ যেন এগুলো লেখা থাকে, এগুলো তো কেউ দেখতেছে না। তাহলে তুই এটি পাবলিক প্লেসে বলার কারণটা কি? যদি এগুলো পাবলিক যদি দেখতো তোর কমেন্ট সেকশন, তোর এগুলো মানুষ বইলা আইছে, তাহলে পাবলিক দেখলে তুই পাবলিকের সাথে এটা শেয়ার করতে পারতিস। যে কেউ এগুলো দেখে না, তাহলে এগুলো শেয়ার করার মানেটা কিতে? দর্শক, ভিডিও শেষ করবো, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে কথা হবে, অবশ্যই ইনফরমেশন